চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামাতে ইসলামীর একজন নেতা ও সাবেক সংসদ সদস্য। শনিবার বিকেলবেলা জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে ঘটনাটি ঘটে। আর কি কেন এমন ঘটনা ঘটলো, আপনারা দল থেকে খোঁজখবর নিয়েছেন? মুক্তিযোদ্ধার বক্তব্য কেন থামানো হলো? আপনি যেভাবে বলছেন এক পেশে কথা বলছেন, আপনি হয়তো পুরো ভিডিওটি ভালো করে দেখেন। দেখেছি এবং জানি আমি কি কথা হয়েছে। জি, আপনি যে বলছেন বক্তব্য দিতে গিয়ে যখন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর 5ই আগস্টকে না মেলানোর আহ্বান জানানো হয়, তখনই আসলে সামনে সারিতে যে কথাটা এখানে বলা হচ্ছে যে এজিফ জামাত ইসলামী একজন মুক্তিযোদ্ধা বলছে তাই থামিয়ে দিয়েছে। নট দ্য কেস। 2024 প্রসঙ্গ আসে। নট দ্য কেস। কেস ইজ যে 2024 সালের যে আরেকটি বড় ধরনের অভ্যুত্থান ঘটে গেল, এটাকে যখন ডিস্টিংগুইশ করা হয়েছে তখন একজন উপস্থিত ব্যক্তির সেন্টিমেন্টে লাগতে পারে। এনিবডি, জামাত কেন, যে কেউ হতে পারে তার। এখন যদি সহকারী গভর্নর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট চাঁপাইনবাবগঞ্জ সুধী সমাবেশের আজকে বক্তব্য বিভিন্নভাবে শুনলাম। আমার পাশে আমার শ্রেয়ধন্য বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ছেলেরা রয়েছেন, বাম পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে। তো আমি যে কথাটা প্রথমে স্মরণ করাতে চাই, 1971 সালের মুক্তিযুদ্ধকে ছোট করে 5ই আগস্টের সফলতা কামনা করা আমাদের ভুল হবে। তাই আমি অনুরোধ জানাবো যে 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ থেকে শুরু করে 5ই আগস্ট পুলিশ সুপারের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পেশাজীবী সংগঠনের প্রধান এবং ব্যবসায়িকদের দিয়ে একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানকার সভা ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি, চাঁদাবাজি বা সন্ত্রাসী ইত্যাদি বিষয়ে মত বিনিময় সভা। সেখানে সকল পেশার মানুষই এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করে। এর মধ্যে একজন আওয়ামী লীগের ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, উনি বক্তব্য শুরু করেন এবং সাবজেক্ট বহির্ভূত উনি কোনো সন্ত্রাস বা চাঁদাবাজির এই ব্যাপারে কোনো আলোচনা না রেখে 5ই আগস্টকে উনি মুক্তিযুদ্ধের সাথে একটা সমকক্ষ করে কথা বলতে চাই এবং মুক্তিযুদ্ধের যে 5ই আগস্ট এটা বড় কিছু নয়, এই ধরনের বক্তব্য আসার সাথে সাথে তার প্রতিবাদ স্টার্ট হয়ে যায়। এবং এই প্রতিবাদটাকে আমি এটাকে থামানোর জন্য ওনাকে বলি যে এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি সাবজেক্টে বক্তব্য পেশ করুন। এইভাবেই ওনাকে কর্তৃপক্ষ বক্তৃতা দেওয়া থেকে বিরত রাখে এবং বক্তৃতা সমাপ্ত হয়ে যায়। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সামান্য ঘটনা যেটার সাথে আজকে জামাত এবং মুক্তিযোদ্ধার এই বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে, এটা হাইলাইট করার কোনো প্রয়োজন নেই। এটা পছন্দ করি না, কারণ যে আসল ঘটনা সেটাই আমি ব্যক্ত করলাম। আর মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি এতটুকু বলতে চাই যে আমি 69 সাল থেকে গণ-অভ্যুত্থান থেকে মিছিল করি এবং আমার সামনে মুক্তিযুদ্ধ হয়েছে, আমার পরিবার মুক্তিযুদ্ধের সাথে জড়িত, আমার পরিবার আমরা মুক্তিযুদ্ধ মানে শহীদ পরিবারের একজন ছেলে, সেহেতু মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই বা মুক্তিযোদ্ধাকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, আমরা মুক্তিযুদ্ধকে লালন করি এবং এটা একটা বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে। এরপরেও আমরা যে 24-এর যে আন্দোলন 5ই আগস্ট এটাকেও আমরা লালন করতে চাই, এটাকে মূল্যায়ন করতে চাই। কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল। গত এই আন্দোলনে জামাত ইসলামীর 5 জন দায়িত্বশীলকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, এখনো গুম হয়ে আছে অনেকেই। সেহেতু আমরা এই ধরনের 5ই আগস্টকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই, এটা আমি মনে করি। মুক্তিযুদ্ধকেও খাটো করার কোনো অবকাশ নেই, এটা আমাদের কাছে, এটা আমরা লালন করি, এটাকে আমরা শ্রদ্ধা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলাম যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, এই ব্যাপারটি আবারও প্রমাণ করলো। এভাবে বিভিন্নভাবে প্রচার করেছে বিএনপি, বাংলা ট্রিবিউন এবং প্রথম আলো। এই কাজটি করছে ষড়যন্ত্রমূলক। এবং ঘটনাটি নেপথ্যে কী ঘটেছে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আজকের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশে যে ভাইরাল পয়েন্ট চলছে এবং সে বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন না, যে বিষয়গুলো জানেন না, যে বিষয়গুলো আপনাদেরকে জানার দরকার বা যে আসল বিষয় সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, নাহলে সারা বাংলাদেশে বিতর্কিত থেকে যাবে, মানুষ দুমড়ে মুছতে যাবে। এই জন্য আমি আপনাদেরকে যে বিষয়টি বলছি সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা জামাতের নায়েবে আমির, তিনি জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে একজন মেহমান ছিলেন। সেই সুধী সমাবেশে ফ্যাসিস্ট ভুয়া মুক্তিযোদ্ধা তরিকুল আলম উপস্থিত ছিলেন, ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি বক্তব্য দেওয়ার সময় 5ই আগস্ট 2024-এর ইতিহাসকে কটাক্ষ করে একসময় চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি লতিফুর রহমান এর প্রতিবাদ করে। এখন সেই ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে প্রথম আলো, বাংলা ট্রাইবিউন এবং ঢাকা ট্রাইবিউন দাঁড়িয়ে গেছে। জামাত নেতার প্রতি বিপ্লবী সালাম, এই ফ্যাসিস্ট ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এভাবে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলুন, না হলে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট বা ভুয়া মুক্তিযোদ্ধাগুলো লাই পেয়ে যাবে। আপনাদের যে কথাগুলো বলবো, আপনারা জানেন বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
কারণ দোসররা জেনে গেছে যে বাংলাদেশে ডক্টর ইউনূস যে কাজগুলো করছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস, সে কাজগুলোতে দোসরদের সমস্যা হচ্ছে না, চলমান গতিশীল ঠিক রাখতে পারছে। তারা এতদিন একটু দাবিয়েছিলেন বা নিজেকে একটু আড়াল করেছিলেন, বর্তমান সেটাকে আড়াল না করে প্রকাশ্যে আসতেছে এবং প্রকাশ্য দোসরগিরি আবার শুরু করে দিয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের অনেক পত্রপত্রিকা, এমনকি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তারাও দোসরগিরি করছে। এর মৌলিক যে বিষয়, সেটা আমরা যেটা খেয়াল করেছি, মৌলিক যে বিষয় সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করছে তাতে করে আসলে তারা আশান্বিত। তাদের সাথে যে ব্যবহার করার দরকার, তাদের সাথে যে আচরণ করার দরকার, সেটা না করার কারণে আজকের পরিস্থিতি এরকম ঘোলাটে হয়ে গেছে। আজকে আপনাদের সামনে ভিডিওর মূল বিষয়টি, এক্সট্রাকচারটি তুলে ধরার মৌলিক কারণ হচ্ছে সারা বাংলাদেশে বিতর্কের জন্ম দিয়েছে যে হ্যাঁ, জামাত তো যুদ্ধ অপরাধী, জামাত তো ৭১ সালে যুদ্ধের বিরোধিতা করেছে, জামাত তো স্বাধীনতা বিরোধী, জামাত তো মানবতা বিরোধী। এই ব্যাপারগুলো বলে প্রথম আলো এবং এই যে ঢাকা ট্রিবিউন, তারা একটা মব তৈরি করতে চাচ্ছে। এই কারণে আজকে আপনাদের সামনে এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য। কারণ একজন ভুয়া মুক্তিযোদ্ধা, তিনি ১৯৭১ সালকে শুধু প্রাধান্য দিয়ে ২০২৪ সালের ৫ই আগস্টে যে বিপ্লব ঘটেছে, অভ্যুত্থান হয়েছেন, দ্বিতীয় মুক্তিযোদ্ধা হয়েছেন, সেটাকে সম্পূর্ণভাবে হেয় প্রতিপন্ন করে, কটাক্ষ করে এবং সেটাকে দুর্বিসন্ধিতে ফেলে তিনি কথা বলা শুরু করেছেন। এই কথা বলার কারণে তিনি যখন আজকে জামাতের জেলা নায়েবে আমির যখন তার বিরুদ্ধে কথা বলেছেন যে আপনি কথা শেষ করেন, আর আপনাকে এই বিতর্কিত কথা কে বলতে বলেছে, যখন এই কথাগুলো বলেছেন তখন অধিকাংশ মানুষ আমি দেখেছি তারা কি করেছে, তারা তাকে থামিয়ে দিয়ে বলছেন যে আপনার কথা সংক্ষিপ্ত করুন, আপনি যেহেতু বিতর্কিত হয়ে গেছেন সেহেতু আপনি সংক্ষিপ্ত করুন। আর এইটাকে ভাইরাল করার জন্য প্রথম আলো পিনাকি দাদার ভাষায় পোদের আলো, সে প্রথম আলো যেটা ভারতের ন্যারেটিভ দাঁড় করার জন্য, ভারতের তাদের টাকা দিয়ে চালায়, ভারতের প্রকাশ্য এই যে দাদাবাবুদের টাকায় যে প্রথম আলো চলে, সেই প্রথম আলো আজকে জামাত ইসলামকে বিতর্কিত করার জন্য এইভাবে প্রচার করে যাচ্ছে। আসলে বিষয়টি কি, ঘটনা কি, কিভাবে ঘটেছে, কেন ঘটছে, এই হাজারো কেনের মধ্যে লুকায়িত আছে, কিন্তু এই কথাগুলো তিনি বলছেন না। এবং এই কথাগুলো যখনই বলবেন তখন তো সে আনিসুল গং বা এই যে প্রথম আলো গং, তারা তো আসলে একটা জাস্ট কায়েম করতে পারতেছে না, তারা তো একটা মূলধারা রাজনীতিকে দাবানো পাচ্ছে না। এই জন্য যারা এখনো পর্যন্ত দেশের জনগণকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, দেশের সার্বভৌমত্ব ঠিক রাখতে চায় না বা দেখতে চায় না, এরা হচ্ছে এই দেশের শত্রু, এদেশের পয়জন। এই মানুষগুলোকে চিহ্নিত করে পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে মুছে ফেলতে হবে। কারণ আজকের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটা যিনি দ্বিতীয়বার না ঘটে। কারণ জামাত ইসলামের নায়েবে আমির তিনি যে প্রতিবাদ করেছেন, এরকম প্রতিবাদ যদি না করতে পারেন তাহলে ভুয়া মুক্তিযোদ্ধারা কিভাবে লাই পেয়ে যাবে আপনি হিসাব করেছেন? হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে এবং এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে, দেশের মানুষকে দাঁড়াতে হবে। তাহলে আপনি আমি এই দেশের শান্তি, এদেশের ভালোবাসা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের মানবতা সবকিছুকে ফিরে পাবো। সর্বশেষ যে কথাগুলো বলছি, জামাত ইসলাম মানবতা বিরোধী নয়, জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী নয়, জামাত ইসলাম যুদ্ধ অপরাধী নয়। এই বিষয়গুলো জানা উচিত। কারণ ভারত যে কাজটি করেছেন স্বাধীনতার যুদ্ধের সময়, ভারত যেভাবে মায়ের মতন আপন করে বাংলাদেশকে কোলে টেনে নিয়েছিলেন, তাদের একটি উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে লুটিপুটে খাবো, পাকিস্তানিদেরকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশটাকে লুটিপুটে খাবো। আর এই বাংলাদেশ লুটিপুটে খাওয়াকে যদি ঠিক রাখতেছে তাহলে বাংলাদেশকে আমাদেরকে আধিপত্য বিস্তার করতে হবে। সুতরাং এই ভারত এখনো পর্যন্ত বাংলাদেশকে লুটে পুটে দুমড়ে মুচড়ে খাচ্ছে, এখনো পর্যন্ত খাচ্ছে। আর এখন রাগ হচ্ছে ভারতের যে শেখ হাসিনা তার দেশে আছে, তাকে দেশে ফেরত নিচ্ছে না, বিভিন্ন কলাকৌশলে তিনি রাগান্বিত হচ্ছে। সুতরাং আজকে যদি আমরা ভারত বিরোধী না হই, ভারতের মনোবলকে আমরা ধারণ করি, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে পড়ে যাবে। সুতরাং আসুন, আজকের কথাগুলো আপনাদেরকে জানিয়েছি। বীর মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধাকে আপনারা কি বলছেন, জামাত ইসলামের ব্যাপারে আসলে প্রথম আলো যে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, এইটার বিষয়ে আপনারা কি দেখছেন, কি মন্তব্য করছেন অবশ্যই জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।